আজ বানাবো কই মাছের ঝাল বা কালিয়াও বলতে পারেন। তার জন্য কই মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। কড়াইতে 2 চামচ মতো তেল দিয়েছি, একটু বেশি তেল লাগে কই মাছ ভাজতে। একটু লাল লাল করে, বেশি না, লাল লাল করে একটু ভেজে নিতে হয় কই মাছ, তাহলে খেতে ভালো লাগে। আবার বেশি পোড়া পোড়াও না, মাঝারি মতন লাল লাল ভাজতে হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে রাখছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো যাতে মাছের স্বাদটা পাওয়া যায়। মাছগুলো ভেজে তুলে রাখছি। মাছগুলো তুলে রেখে তেলকইটা বানাবো। এটা তেলকইও বলতে পারেন, আমি আমার মতো করে করছি। একটু তেল বেশি করে দেব, 1 চামচ 2 চামচ। এবার তেলটা গরম হলে পেঁয়াজগুলো দেব। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার একটু গ্যাসটাকে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে প্রথমে তেজপাতাটা দেব। অল্প 1 কোয়া রসুন দেব। একটুখানি রসুনটাকে নেড়ে চেড়ে নিয়ে গরম তেলে পেঁয়াজটা দেব। 1টা মতন পেঁয়াজ দিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম, আমি বাটা দিলাম না। অনেকে বেটেও করে, আপনার ইচ্ছে হলে বেটেও করতে পারবেন মিক্সিতে, কিন্তু আমি কুচিটাই দিই। এবারে এই পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হতে এবার আমি মশলাগুলো দেব। প্রথমে 1.5 চামচ মতন হলুদ দিলাম। আমার চামচটা তো খুব ছোট, 1 চামচ আর 1.5 চামচ দিলে টিস্পুন মানে চা চামচের 1 চামচ হয়। একটু ঝাল ঝাল হয় তেলকই, তাই 1 চামচ আর 2 চামচ শুকনো লঙ্কা দিলাম। 1 চামচ মতো আদা বাটা দিলাম। এবার একটু মশলাটাকে কষাবার জন্য জল দেব। এক চামচ মতো নুন দিলাম। আর কালিয়া হোক বা তেলকই যাই হোক না কেন, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু চিনি দিলাম। এবারে কষাবার জন্য অল্প একটু জল দিলাম। এবার মশলাটাকে কষাবো। 2 মিনিট পর ঢাকা খুলে দেখছি জলটা ফুটে গেছে। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ফুটলে হয়ে যাবে আমার তেলকই। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম, হ্যাঁ তেলকইটা হয়ে গেছে। নুন মিষ্টি সব ঠিকঠাকই আছে। তেলকই বা কালিয়া দুটোই বলতে পারেন। আমি তো আদা দিয়েছি, আদা পেঁয়াজ দিয়ে সাধারণত কালিয়াই করে। এবার এর মধ্যে
একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিলে এই কইয়ের গন্ধটা খুব ভালো লাগে। আমি তেল কইয়ের মতো করেই করেছি এটাকে, আপনারা কালিয়াও বলতে পারেন কই মাছের। এবারে মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কই মাছগুলো সার্ভিং বলে নামিয়ে রাখছি। অনেকে অনেক রকমভাবে করেন তেল কই, আমি এইভাবে করি। আমরা এইভাবেই ভালোবাসি। এটাকে কই মাছের কালিয়াও বলতে পারেন, আবার তেল কইও বলতে পারেন। একটু এক কোয়া রসুন, একটু আদা দিলে খেতে ভালো লাগে, শুধু পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগে না। এবার ঝোলটা ঢেলে রাখবো। তেল কইটা সার্ভিং বলে নামিয়ে রেখেছি। একবার এইভাবে করে খেয়ে দেখবেন কীরকম লাগে, দেখবেন। তেল কই খুব সুস্বাদু একটি রান্না, আমাদের বাঙালিদের রান্না। একে কই মাছের কালিয়া বা তেল কই দুটোই বলা যায়। তেল কই।